আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কৃষক হব, তাহলে সঠিক কিছু খাওয়া উচিত। সোনার পালঙ্ক হলেই সবাই ঘুমিয়ে সুখ পায় কি বলো। ফসলের পরিমাপ, ফসলে কীটনাশক ব্যবহারের পরিমাপ সবকিছু জানা একজন কৃষকের জন্য আবশ্যক। সোনার পালঙ্ক হলেই যদি একজন কৃষক তার ফসলের পর্যাপ্ত কীটনাশক ব্যবহারের নিয়ম না জানে, তাহলেই দেখেন ফসলের কি অবস্থা, লাল হয়ে পুড়ে মরে যাচ্ছে অনেকটা জায়গায়, অনেকখানি। আর এই যে পার্শ্ববর্তী গমগুলো দেখেন কি সুন্দর হয়ে আছে। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড বলেছে। তাহলে এখন আমরা বুঝি যে শিক্ষা ছাড়া কোনো কিছুই ভালো ফল পাওয়া অসম্ভব। আমরা মনে করি কৃষিকাজ না কৃষিকাজ। আমি এক ভিডিওতে শুনেছিলাম চায়নারা নাকি এসএসসি পাস করে কৃষিকাজ করে, আর আমাদের বাংলাদেশে 8 পাস করলে কৃষিকাজ করতে আসতে চায় না। বাবা যদি কৃষক হয়, মা যদি বলে যে আবাটা তোর বাবাকে ভাতটি বা লাহারটি দিয়ে, ছেলে বলে আমি এতখানি শিক্ষিত, মানে 8 পাস, আমি কৃষকের ছেলে হতে পারি, কিন্তু আমি এখন শিক্ষিত, কিন্তু আমি লাহিলে যেতে পারবো না, এখন স্কুলে যাব। মানে একটা অহংকার, একটা গৌরব কাজ করে তার মনের ভিতরে, তার মেধার ভিতরে। তাহলে এখন আমরা বলেন আপনারাই যে একজন কৃষক হতে গেলেই সঠিক কৃষক হতে হবে। নামধারী কৃষকে কোনো লাভ হবে না। আমি কৃষককে দোষাচ্ছি না যে ফসল নষ্ট হয়ে গেছে, সেজন্য হয়তো কোনো সমস্যা হয়েছে, সেটা প্রকৃতি জানে, আর যার গম সেই জানে। তবে আমরাকে আসলে শিক্ষিত হতে হবে, যেই কাজ করি না কেন।